বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বরিশালের চরমোনাইয়ের চরহোগলা গ্রাম থেকে। পৃথিবীতে প্রায় 60 লক্ষের মতো মসজিদ রয়েছে, আর বাংলাদেশে প্রায় 3 লাখের কাছাকাছি মসজিদ রয়েছে। এবং এর ভিতর কিছু মসজিদ আছে অনেক প্রাচীন, কিছু ঐতিহাসিক মসজিদ এবং কিছু মসজিদ আছে যার সাথে অনেক রহস্য লুকায় আছে। আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি একটি রহস্যময় মসজিদ। এলাকাবাসীর দাবি এই মসজিদটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ। আজকে আমি তুলে ধরব এই মসজিদের গল্প, এই মসজিদের ইতিহাস। স্থানীয়ভাবে এই মসজিদটিকে কানা মসজিদ বলে। এই মসজিদের বয়স সম্পর্কে সঠিক কোনো তথ্য কোথাও নেই এবং কোনো দলিলও নেই, তবে স্থানীয়দের ধারণা এই মসজিদটির বয়স কমপক্ষে 400 বছর। মসজিদের বয়স কত হয়েছে একবারেই অনেক আগের, বহুত আগের, আজকের না। এটা গাইবি থেকে হয়েছে। আর সবাই জানে এটা গাইবি মসজিদ, এটা গাইবি থেকেই হয়েছে। কেউ কেউ বলে এটি কানা মসজিদ, আবার কেউ কেউ বলে এটি গায়েবী মসজিদ। আসলে সঠিক কোনো নাম কোথাও লিপিবদ্ধ নেই, এজন্য আমিও বলতে পারছি না এই মসজিদটির সঠিক নাম কি। তবে এতটুকু বলতে পারছি, এটাই হচ্ছে পৃথিবীর, আমার দেখার মতো এটাই হচ্ছে পৃথিবীতে এখনও পর্যন্ত সবচেয়ে ক্ষুদ্র আকৃতির মসজিদ। আমার বাবা সেও এইভাবেই দেখছে এবং আমরাও দেখতেছি। এভাবে এই অবস্থায় দীর্ঘ, মনে করেন আমার বয়স তো 60-65 হয়ে গেছে, কিন্তু আমরা এইটাই শুনতে আছি আর এইটাই এই অবস্থায় দেখতেছি। এটাকে আঁকড়ে ধরে রাখছে দীর্ঘদিন পর্যন্ত। এরকমের যে মসজিদ থাকবে এটা আশাই করা যাচ্ছিল না। এখন তো সংস্কারের অভাবে ভিতরে পানি পড়তেছে, তারপরে ওই মানুষ এখানে দান টান করতেছে, এই আর কি চলতেছে কোনো রকমের। আগে বুড়ো বুড়িরা বলছে, যারা আমার দাদা তালই, তারা বলছে যে এখানে নাকি অমাবস্যা পূর্ণিমার রাত্রে একটা সোনার নৌকা, একটা সোনার বৈঠা ঝনঝন শব্দ হইতো, কিন্তু আমরা আসলে দেখিনি এর সত্যতা এখনও। ভারতের যে জিন মসজিদ, যেটি হায়দ্রাবাদে অবস্থিত, এখনও পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ হিসেবে ধরা হয় অফিসিয়ালি। সেই মসজিদের চেয়ে এই মসজিদের আকার কিন্তু অনেক ছোট। ওই মসজিদে একসাথে নামাজ পড়তে পারে 5 থেকে 10 জন, এখানে নামাজ পড়তে পারে একসাথে 3 থেকে 4 জন ম্যাক্সিমাম। আমি একটু দেখাচ্ছি। এই প্রবেশ দ্বারটার এটা সাইজ হচ্ছে 3 ফিট। দেখেন, মেহরাবের জন্য আলাদা কোনো জায়গা নেই, ভিতর থেকে করা হয়েছে। যদি ইমাম সাহেব যদি এখানে দাঁড়ান, তাহলে পিছে ঠিক এতটুকু জায়গা বেঁচে আছে। তার মানে এখানে 3 জন লোক একসাথে, আসলে 3 জন লোক নামাজ পড়তে পারেন। মসজিদে একসাথে 3 জন লোক একসাথে নামাজ পড়তে পারেন। চায় নামাজের ব্যবস্থা করা আছে, যারা চায় মানত করতে আসে কিংবা দূর দূরান্ত থেকে আসে তারা নামাজ পড়তে পারেন। মসজিদের দুই পাশে আছে 2টা ভেন্টিলেশনের জন্য 2টা জানালা, এবং আয়তনে 6 ফিট বাই 7 ফিট হতে পারে, 6 ফিট বাই 7 ফিট, কিংবা আনুমানিক 6 ফিট বাই 7 ফিট হবে। এই জানালায় যে ইটের প্রস্থ, এটা প্রায় 20 ইঞ্চির কাছাকাছি, 20 ইঞ্চির কাছাকাছি, 15 থেকে 20 ইঞ্চি হবে। বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নেই, লাইটের কোনো ব্যবস্থা নেই। আচ্ছা, মসজিদের মিনার থেকে একদম, এই মসজিদের মিনার থেকে একটা বট গাছের শিকড়ও ভিতরে চলে আসছে। আবার এই শিকড়টা মসজিদ ভেদ করে কিন্তু বেরও হয়ে গেছে এখান দিয়ে। মসজিদের প্রবেশদ্বারের ঠিক ডান পাশে একটি দান বক্স। এই দান বক্সটিতে সাধারণত যারা এই মসজিদে এসে মানত করেন তারা এখানে টাকা পয়সা রেখে যান, দান করে যান, এবং প্রতি 3 মাস পর পর এই দান বক্সটি খোলা হয় এবং যে অর্থ পাওয়া যায় সেই অর্থ দিয়ে এলাকার উন্নয়ন কিংবা মসজিদের উন্নয়নের জন্যই ব্যবহার করা হয়। এবং প্রতি বছরে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করানো হয়। বিশাল আকৃতির যে গাছটি মসজিদের চারিপাশে বেষ্টিত, সেই গাছটিকে বলা হচ্ছে লাহোরি গাছ, যদিও এটি বটজাতীয় কোনো একটি গাছ। এবং এমনভাবে মসজিদের চারপাশে লেপ্টে ধরে আছে, মনে হচ্ছে যেন অক্টোপাসের মতো ঠিক জড়িয়ে ধরে আছে। বোঝা যাচ্ছে এই গাছটা মসজিদের পরে, আগে মসজিদ পরে গাছটা। এবং এই পাশ থেকে বোঝার কোনো উপায় নেই, এই গাছের ভিতরে আছে একটি মসজিদ। ওই ঠিক মসজিদের সামনের অংশে। এই পাশটা হয়তো পরবর্তীতে পরিষ্কার করা হয়েছে, এবং এই বাইরের যে অংশ, এখানেও পরবর্তীতে মেরামত করা হয়েছে। স্থানীয় লোকজন এটা মেরামত করেছে।
এই লাহোরি গাছটিকে ঘিরেও আছে যথেষ্ট রহস্য। এই গাছে নাকি একসময় দুটা বেশ বড় আকৃতির দুটা সাপ এবং একটা গুইসাপ বসবাস করতো, এবং গুইসাপটাকে প্রায় দেখা যেত, গুইসাপটা প্রায় নিচে আসতো, তবে কারো কোনো ক্ষতি করতো না। এখানে ওই দুইটা গুই সাপ আছে, একটা উপরেই থাকে, এমনি সাপ আছে সেও ওই উপরে থাকে। হ্যাঁ, কোনো ক্ষতি করে না কেউ। সাপ আর গুল, ওই যে দেখেন ওই ডালটা ওই ডালটা ওই গেছে ডালটা, ওই ডালের উপর উঠছে গুল আর সাপ এক লগে রোদ্দুর পোয়। মানে কেউ যদি এই পাতা কুড়ায় নেয় তাহলে ঘরে আগুন লাগে। আগে লাগবে একটা বাস্তব ঘটনা। আর যদি ঠা যদি পড়ে আর মাঝে পড়া জবান বন্ধ ইঠে ডাল ভাঙলে কি হয়? আত্মা লাগে রাত্রির দিই নাই স্যার। আপনি দেখছেন কখনো? আমি দেই নি, এই মাসে কয়েক মাসে দেখছে তো ওই জন্য। এই গাছটা তো এখানে, এই গাছটা অনেক পুরাতন গাছ। গাছটা যে কী গাছ আদৌ আমরা জানি না, এটার নাম কী গাছ এটা। তবে একটা আমার বাপদাদারা তারা বলছে এটা জিন গাছ নামে আমরা জানি, জিম গাছ। তা এই তো এটার অলৌকিক বলতে আমি একটু বলতেই হয় যে এত বড় বড় সিডার আইলিয়া যত বড় বড় যত ইগুলো যায়, অনেক ঝড়ঝাপটা যায়, কিন্তু এটার কোনো একটা ডালও ভাঙে না। এই জন্য আমরা একটু বলতে পারি যে এটার ভিতরে কিছু একটা আছে, আল্লাহর নির্দেশন বলতে কিছু আছে। এই যারা এই মসজিদটিকে দেখতে আসতে চান তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আপনাকে আসতে হবে বরিশালে। বরিশাল সদর থেকে আপনি আসবেন বেলতলা ঘাট পর্যন্ত, অটোতে করে আসতে পারেন। পরে বেলতলা ঘাট থেকে আপনাকে প্রথমে ট্রলার যোগে নদী ক্রস পার হতে হবে। এই নদী পারের পরে আবার আপনাকে একটা রিক্সা, ভ্যান, অটো যাই কিছু নিতে হবে। সেখান থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। চরহুগলা স্কুলের ঠিক পাশেই এই মসজিদটি। বন্ধুরা, আমি বিদায় নিচ্ছি সেই গায়েবী মসজিদ থেকে, কিংবা জিনের মসজিদ থেকে, কিংবা পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম মসজিদ থেকে। তো আজকের মতো এতটুকুই। অনেক অনেক ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীতে অন্য কোনো জায়গায়।